রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব, দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে, কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য। এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, মাহে রমজানের 27টি আমল, মাসনুন আমল কোরআন সুন্নাহর আলোকে। প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে, খুব ছোট্ট ছোট বই। উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা। অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে, হেলাল কমিটির লোকজন খুঁজবে। হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে। চাঁদ উঠছে আবার উঠে নাই, উঠে নাই ঘোষণা হয়ে আবার 11টা বাজে 10টা বাজে উঠছে। এই ঘটনা হয় না? হয় না? এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না। নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এই জন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে? তাহলে যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম তওবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া, যাতে করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন, আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন। অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয়, গুনাহের কারণে আল্লাহর ইবাদতের তৌফিক হয় না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন, মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্যের কথা বলেছেন, এগুলো আলোচনা, পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা। আপনার অফিসে, বাসায় বিভিন্ন রকমের হাদিস, রমাদানের ফজিলত, সাহরি ইফতারের ফজিলত, গুনাহমুক্ত থাকার ফজিলত, তাকওয়া চর্চার ফজিলত, রমজানের আমল, এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন। এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন। রমজানকে অর্থবহ করবার জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি। রমজানকে অর্থবহ করবার জন্য আমরা কোরআন তারাবির সালাতে কোরআনের বার্তা বই করেছি। রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে, মাহে রমজানের 27 আমল। এই সব আয়োজন কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেজন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন, আলোচনা করেন, দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন, পর্যালোচনা করেন। আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমাদানে যে কোনো ভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে। জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলেটা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা। এটাও প্রিপারেশন। এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা
অর্ডিনারি রমজান হবে না। এই রমজানটা শুধু সাহরিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না, এটা একটা অর্থবহ রমজান হবে। একটা নাফরমানি আমি করব না, একটা গুনাহ আমি করব না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে, প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে, এটা প্রস্তুতি। নাম্বার 4, বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে। নাম্বার 5, শিরক এবং হাসাদ, হিংসা, এগুলোর কারণে আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে। সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে, যে শিরক থেকে থাকলে জীবনে কখনো সেই শিরক থেকে মুক্ত হওয়া, অন্তরে কারোর প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা, তার কল্যাণকামী হওয়া, এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা, এটাও রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 6, বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না, কোন দোস্তের কারণে, কোন বন্ধুর কারণে, কোন গ্রুপের কারণে, কোন অ্যাপসের কারণে, কোন ফেসবুকের কারণে, সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া। নাম্বার 7, রমজানের মাসলা মাসাইল গুলো জানা, এটাও রমজানের প্রস্তুতির অংশ, এখন থেকে সেটা করা। 8 নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন, তেলাওয়াত করা। অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন, নবীজি শাবান মাস থেকে নফল রোজা শুরু করতেন। এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া। রমজানে যা করবেন, দান সদকা করবেন, এখন থেকে লিস্ট করেন, তালিকা শুরু করে দেন, টাকা পয়সা শুরু করে দেন, এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন। 9 নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন, দিন রাত 24 ঘন্টার রুটিন। বাচ্চাদের, ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে, যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। রুটিন করেন এবং ইলম অর্জন করার চেষ্টা করেন। নাম্বার 10, চাঁদ দেখার চেষ্টা করতে হবে, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আর 11 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার, সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জীবনে রমজান হতে পারে এটাই শেষ, সেই চিন্তা করেই আমাদেরকে রমাদানকে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে। এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে, আগাইতে হবে। এইবার যদি সুযোগ মিস হয়, হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না, সেই চিন্তা করেই করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে। আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই। এবং মনে রাখবেন, আবারও বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মাথায় রাখতে হবে, রমজান মাসটা আমল করে, ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো, না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করতে না পারেন, তাহলে বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, এই হাদিসের মিসদাক হবেন আপনি, এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি। সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এটা শুধুমাত্র শখের বিষয় না, এটা ডু অর ডাই এর মতো ব্যাপার। আপনি রমজান পাইলেন আর মাগফিরাত পাইলেন না, জাহান্নাম নিশ্চিত হবে। অতএব যারা বাঁচতে চায় তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যাবে না ইনশাআল্লাহ। সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম, রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারাক্কি না, মুসলমানদের সার্বিক অগ্রগতি, উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান। মক্কা বিজয়, বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে, বড় বড় সাফল্য আল্লাহ তাআলা রমাদানে দিয়েছেন। অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য